কোথায় কিসের প্রোগ্রাম হচ্ছে? আজকে আমাদের মন্তেশ্বর ব্লকে আমরা মডেল গ্রাম পঞ্চায়েত ঘোষণা করার জন্য দুটো গ্রাম পঞ্চায়েতকে আমরা নির্ধারিত করেছি। একটা হচ্ছে মন্তেশ্বর আর টুকরন। সেই বিষয়ে আমাদের ব্লকে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হচ্ছে মন্তেশ্বর গৌরমোহন কলেজ। কে কে উপস্থিত আছেন? এখানে উপস্থিত আছেন সেক্রেটারি জেলা পরিষদ, আমাদের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও স্যার, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ইউনপসের সদস্যগণ, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরের বিভিন্ন কর্মীরা, যেমন এসএইচজি, আইসিডিএস, আশা, স্কুল টিচার, বিভিন্ন এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা অনেকেই উপস্থিত আছে। কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? এখানে মূলত মডেল গ্রাম পঞ্চায়েতের হওয়ার জন্য যে যে লক্ষ্যমাত্রাগুলোকে আমাদের পূরণ করতে হবে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তার মধ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওপেন ডিফিকেশন ফ্রি অর্থাৎ শৌচমুক্ত গ্রাম পঞ্চায়েত, এই সমস্ত বিষয়গুলি নিয়ে প্লাস্টিক সম্বন্ধে এলাকায় যে বিভিন্ন মানুষকে সচেতন করা হচ্ছে। ওনারা ওনাদের বাড়ির যে উদ্বৃত্ত প্লাস্টিকগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় জমিয়ে রাখুন। গ্রাম পঞ্চায়েত থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রত্যেক ঘর ঘর প্লাস্টিক কালেকশন করবে। এইসব বিষয়ে আরও যাতে সচেতনতা বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সেই বিষয়ে এখানে আলোচনা হচ্ছে। এই যে স্বচ্ছ এবং গ্রাম পঞ্চায়েত ঘোষণা করার এর ক্রাইটেরিয়া কি? মডেল গ্রাম পঞ্চায়েতের ঘোষণা করার প্রথম শর্ত হচ্ছে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকের শৌচাগারের অ্যাক্সেস থাকবে। প্রত্যেক বাড়িতে শৌচাগার থাকবে এটা কখনোই নয়, কিন্তু প্রত্যেকের যেন শৌচাগারে অ্যাক্সেস থাকে, উন্মুক্ত স্থানে কেউ যেন শৌচ না করে। তারপর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট থাকতে হবে, অর্থাৎ কঠিন বর্জ্য পদার্থ যেগুলো সেগুলোর ব্যবস্থাপনা থাকতে হবে। লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ তরল জাতীয় বর্জ্য পদার্থ যেগুলো তার ব্যবস্থাপনা থাকতে হবে। এবং গ্রামের কোথাও কোনো জায়গায় দৃশ্যমান কোনো ময়লা আবর্জনা পড়ে থাকবে না। তাছাড়া ব্যাপক প্রচার করতে হবে গ্রামে গ্রামে বিভিন্ন দেওয়াল লেখন বা বিভিন্ন মিটিং, বিভিন্ন সেমিনার ইত্যাদির মাধ্যমে, যেগুলোকে আইসি অ্যাক্টিভিটিস বলে, সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করতে হবে। তবে কি একটা গ্রাম পঞ্চায়েত মডেল। কোন দুটো গ্রাম পঞ্চায়েতকে বেছে নিয়েছেন? মন্তেশ্বর এবং টুকরন। এর কবে ঘোষণা হবে? 1 মাসের মধ্যে আমাদের লক্ষ্যমাত্রা যে এই দুটি পঞ্চায়েতকে আমরা ঘোষণা করব। আপনার নাম পেয়েছি? আমার নাম সোমনাথ সাউ, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মন্তেশ্বর। কোন দপ্তর থেকে কোথায় এসেছেন, কি ব্যাপারে? নমস্কার, আমি বাপ্পি রায়, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ইউনপস পূর্ব বর্ধমান। তো আমরা পিএনআরডির আন্ডারেই রয়েছি। তো এখানে যে মন্তেশ্বর ব্লকে আমরা এসেছি, এখানে একটা ওরিয়েন্টেশন হচ্ছে একদিনের। এখানে আইসিডিএস, আশা, স্কুল শিক্ষক, পঞ্চায়েত লেভেল থেকে পিআরআই মেম্বাররা সকলেই থাকছে এখানে। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার গ্রাম, পরিষ্কার গ্রাম পঞ্চায়েত এবং পরিষ্কার ব্লক তৈরি করার উদ্দেশ্য, যেটা স্বচ্ছ ভারত গ্রামীণের একটা প্রকল্পের কাজ চলছে। তো এই ওরিয়েন্টেশন করার পরে সেখানে প্ল্যানিং হবে, কিভাবে গ্রামবাসীদের সচেতন করা হবে, কিভাবে তারা নিজেদের বাড়ির আবর্জনাগুলোকে আলাদা আলাদা করে রাখবে এবং সেটাকে এসডব্লিউএম ইউনিটে পাঠাবে। এবং গ্রামগঞ্জে কোনো জায়গায় যেন কোনো রকমের আবর্জনার স্তূপ পড়ে না থাকে। এক কথায় আমাদের গ্রাম থাকবে স্বচ্ছ, সুন্দর, পরিষ্কার। এই উদ্দেশ্যেই আজকের এই প্রোগ্রামটা হচ্ছে। এখানে কোন এই ব্লকের কোন কোন অঞ্চলে এটাকে বাছা হয়েছে? অ্যাকচুয়ালি এখানে আজকে মোটামুটি মন্তেশ্বর ব্লকের বেশ কিছু পঞ্চায়েত থেকেই রয়েছেন, তারা প্রতিনিধিরা আছেন, সেখানেই রয়েছে। পুরো জেলা জুড়েই আমাদের এই চলছে কর্মকাণ্ড। তা কে কে উপস্থিত আছেন? এখানে জয়েন্ট বিডিও সাহেব আছেন এবং জেলা থেকে জেলা পরিষদ সেক্রেটারি সাহেব আসছেন এবং এসডিএমজি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ওনারাও আসবেন, এখানেই থাকবেন আর কি। আচ্ছা, এখানে কি প্লাস্টিক মুক্ত অভিযানের কোনো সচেতনতা? একদম সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যে সমস্ত প্লাস্টিক আমরা একবার ব্যবহার করে সেটাকে ফেলে দিচ্ছি বিভিন্ন জায়গায় বা পুড়িয়ে দিচ্ছি, এটা যাতে আগামী দিনে কেউ না করে, এর যে ক্ষতিকারক দিকটা, এই সমস্ত বিষয়ে আলোচনাগুলো হবে। তারপরেই তারা নিজের মতো করে তারা পদক্ষেপ, এটা কি সচেতনতার একটা প্রোগ্রাম? একদম। আপনার নাম পরিচয়? বাপ্পি রায়, ডিসি ইউনপস পূর্ব বর্ধমান। জেলা পরিষদ আমাদের সেক্রেটারি সাহেব এবং আমাদের কোঅর্ডিনেটর সাহেব আছেন, বিডিও সাহেব আছেন, জয়েন্ট সাহেব আছেন, আমাদের প্রধানরা আছেন, কর্মাধ্যক্ষ আছেন, জয়েন্ট সাহেব আছেন, সকলেই আছেন। দেখুন, আমাদের সেক্রেটারি সাহেব আমাদের একটা খুব দামি কথা বলেছে, ভালো কথা বলেছে, যে আমরা কতটা পরিমাণে এগিয়ে যেতে পেরেছি। আমাদের নির্মল গ্রাম হিসাবে দুটো পঞ্চায়েতকে আমরা বেছে নিয়েছি। সেই দুটো পঞ্চায়েত একটু ভালো, খুব ভালো নয়, তবে একটু কাজ করেছি বলে সেই দুটোকে আমরা এখানে জয়েন করেছি। উনি যখন এসেছেন রাস্তা দিয়ে, এটা আমাদের দুর্ভাগ্য সত্যি
যে হয়তো কিছু রাস্তার ধারে এখনো আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি বারবার সেটা অনুরোধ করেছি, পঞ্চায়েতগুলোকে অনুরোধ করছি এবং আমাদের সাধারণ মানুষকে অনুরোধ করছি যে রাস্তার ধারে ওটা দেখতে পারে সেটা নির্মল গ্রাম পঞ্চায়েত হিসেবে আমরা কতটা স্বীকৃতি পাবো সেটা আমাদের বোঝা দরকার। এটা আমাদের সর্বপ্রতি মাথায় নিতে হবে। সর্বপ্রথম একটা কথা, মানে আপনারা সকলে উপস্থিত না, আশা থেকে অঙ্গনারী ওয়ার্কার থেকে শুরু করে বহু জ্ঞানীগুণী মানুষ, শিক্ষকরা এখানে আসেন, হাই স্কুল টিচার আছেন, প্রাইমারি স্কুলের টিচার আছেন, সকলেই আপনারা আছেন। আমরা সকলেই জানি যে আমরা আজকে উত্তীর্ণ হয়েছি যে আজকে দুটো গ্রাম পঞ্চায়েতকে আমরা আজকে নির্মল গ্রাম পঞ্চায়েত হিসাবে আমরা ঘোষণা করতে চলেছি, কিন্তু বাদ বাকি আমাদের 13টার মধ্যে আরো তো 11টা আছে। সকলেই যদি আমরা একত্রিত আমাদের প্রচার, সর্বপ্রথম কথা হচ্ছে প্রচার, সচেতনতা, এটা অবলম্বন করতে আমাদের মাস্টারমশাই টিচাররা যারা আছেন তারা কি আর কি আমরা কি সকলে কি পরিষ্কার করতে যাবো তা না। তা ঘটনা হচ্ছে যে আপনাদের সহযোগিতা আপনারা প্রচারটা মানুষের যদি সচেতনশীল সমাজ যদি গড়ে না তুলতে পারি, এটা কিন্তু করা অসম্ভব। বিডিও সাহেব, সেক্রেটারি সাহেব, কি সভাপতি, কে কর্মাধ্যক্ষ, কি প্রধানরা একা এই কাজটা কিন্তু সম্ভব নয়। সম্ভব হচ্ছে, দেখুন একটা কথা হচ্ছে যে আমাদের যে এত আমরা টয়লেট তৈরি করছি, কিছু কিছু গ্রামে যেগুলো বাকি আছে, আমাদের এসবিএম এর যে কাজটা চলছে, আমাদের জয়েন্ট সাহেব সেটা করাচ্ছেন। দেখুন সেখানে তো টাকার কোনো অভাব ছিল না, টাকার কোনো অভাব নেই। আমরা দেখছি কি সচেতন, আমরা দেখছি যে সেটা একটা আমরা টয়লেট তার বাড়িতে করে দিয়েছি, কিন্তু তার বাড়ি দেখছি শৌচালয় ব্যবহার না করে সে বাইরে যাচ্ছে। সেইগুলো আমাদের সকলের সামনে যদি পড়ে, আমরা তাদের ঘরে যদি অন্তত সচেতন ভাবে আমরা যদি একটুখানি ইনিশিয়েটিভ ভাবে সকলেই যদি সহযোগিতা করি, যে আমরা যদি সকলেই যদি এইটাকে আমরা করবো লক্ষ্য, এটা তো সমাজ গঠন করা, এটা তো অবশ্যই শুধু আমি আমার কোন জিপি নির্মল হলো সেটা বড় ব্যাপার নয়। যদি কাজ যদি কিছু না হয়, সেটাকে আমাদের আগে সর্বপ্রথম দেখতে হবে যে আমাদের সেইগুলোকে কিভাবে করতে হবে, এবং সকলের সহযোগিতা। আমি বারবার অনুরোধ করছি আপনাদের যে আপনাদের সমস্ত সমগ্র যেসব 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।